ধরেই চিচিঙ্গাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তোমাকে দেখাতেই ভুলে গেছি তোমাদের গো। তো যাই হোক, তো আমি তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে, যে পটলটা ভাজলাম না, এই দেখো পটলটা তুলে রেখে দিয়েছি, ভাজা পটলটা থাক, কালকে রান্না করব। তো সেই পটলের তেল কিছুটা যে তুলে রেখে দিয়েছিলাম, অনেকটা তুলেছিলাম, একটু একটু করে দিলাম আবার। দিয়ে কি করলাম বলো তো, কালো জিরে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ছোট্ট ছোট 2-3টে রসুন কোয়া দিয়েছি, দিয়ে চিচিঙ্গাটাকে আমি বেশ এর মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গাটা বেশ একটু ভাজা ভাজা করে হয়ে গেলে, হ্যাঁ ভাজা ভাজা একটুখানি হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে তোমার লবণ দেবো, একটু মিষ্টি দেবো, আর এরকমই থাকবে, এটাতে চিংড়ি আর অ্যাড করবো না। মেয়ে বলো পটল চিংড়ি খাবে, তো অত তো চিংড়ি নেই বন্ধুরা, তো যেটুকু যা আছে তা দিয়ে আমার এটাই হয়ে যাবে। এরকম একটু একটু জল রয়েছে। তো চলো, আমাদের ঘরে এসেছেন একজন, দাঁড়াও এটাকে ঢেকে দিই। এই ঢাকনাটা কোথায়, এই দেখো খেজুরির ঢাকনা, এই যে ঢাকনা হয়ে গেল ঢাকা। চলো দেখো, আমাদের ঘরে বাচ্চারা এসেছে, এই দেখো বাচ্চারা, এই যে বাচ্চারা খেলবে এখন ক্যারাম বোর্ড, আমিও খেলবো। হাই দাদা, আমি আজকে খেলবো না, খেলবো তো আমি, আমাকে নেবে তো? হ্যাঁ ইয়েস, চলো। দেখো দুটো পেয়েছি। না এরকম কোনো নিয়ম নেই তো। আমি লাল মারবে না, ওর পরে আমি, ওর তোমার পরে আমি, তারপরে দাদার পরে তুমি, তারপরে আমি, আবার দাদা। হ্যাঁ লাল কেউ মারবে না কেন? এটা আবার কিরকম বাড়াতে পারো? হ্যাঁ লাল নেবে না তাহলে, লাল কেউ মারবে না, সবাই মারতে পারে। কি জ্বালা বন্ধুরা বলো তো, লাল নেওয়া যাবে না, রেড নেওয়া যাবে না, রেড পরে নিতে হবে লাস্টে। বললি ঠিক করে। কাকে? হ্যাঁ আমার তো। হ্যাঁ আমি লালটা পেতেই পাই না, ধুত। তোমাকেই তো দেখা যাচ্ছে না, এদিকে আসো না ঠিক আছে ঠিক আছে, তোর তোর দেখা গেল, ওই দাদা পেয়ে গেছে। এবার কে দাদা? আমি না তুই? তুই তো মারিস নি, তুই মারে মার, গুলিয়ে যায় ও শুধু। তুমি তো, তুই পারিস নি, লাল দে, লাল দিলাম তো, আর লাল না দে, তো দাম দিলে কেন? বন্ধুরা চূড়ান্ত, এটা কি তোর থেকে দিলে কেন এখানে? চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিয়ে নিচ্ছি, ক্যারাম বোর্ডটাকে এখন ডাস্টবিনে ফেলে আসতে হবে।